আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হচ্ছে কিছু মানুষ নিয়মিত আপনাকে চিঠি লিখতে চায় না বা প্রত্যেক সপ্তাহে চিঠি লিখতে চায় না। তারা মনে করে যে আপনি অনেক ব্যস্ত, তাই তারা মনে করে যে এভাবে আপনার সময় নষ্ট হবে। এ সম্পর্কে হুজুর আপনার মন্তব্য কি? হুজুর বলছেন যে এটি একটি বাহানা বা অজুহাত মাত্র, সময় নষ্ট হচ্ছে। তাহলে অনেক সময় যদি সত্যিকার অর্থেই এমন চিন্তা থাকে, এরপর যদি সেই ব্যক্তি আমার জন্য দোয়া যদি করে, ঠিক আছে, এমন ব্যক্তি কমপক্ষে 2 রাকাত নফল তো পড়ে না, দোয়া করে। যদি সে দোয়াও না করে আর চিঠিও না লেখে, তাহলে সম্পর্ক সৃষ্টি হতে পারে না। যদি লম্বা লম্বা চিঠিপত্র লেখো, তাহলে এত বড় চিঠি লেখো না, 1-2 পৃষ্ঠা লেখো। মাসে 1টি বা 2টি চিঠি লেখো, সম্পর্ক যাতে সৃষ্টি হয়। লম্বা কাহিনী লেখার প্রয়োজন নেই। বরং যদি কোনো কাজের কথাও লিখতে চাও, তাহলে সংক্ষেপে চিঠি লেখা উচিত। আমি তো সবসময় জামাতিভাবেও এবং ব্যক্তিগতভাবেও খলিফাতুল মসিহ সালেস বা খলিফাতুল মসিহ রাবেকে চিঠি লিখতাম। তখন প্রথমে চিন্তা করতাম যে লেখার বিষয়কে, তারপর চিন্তা করতাম যে 4-5 লাইনের বেশি চিঠি লেখা উচিত নয়, যাতে বিষয়টি তার সামনে আসে, সবগুলো পয়েন্টও তার সামনে আসে, এর উত্তরও এসে যেত। 3 পৃষ্ঠার যদি চিঠি লেখো, তাহলে আমার ডাক টিমের হাতে চলে যাবে, তারা 1 লাইনে খোলাসা বানিয়ে দিয়ে দিবে। এবং হতে পারে তোমার যে খোলাসা তারা প্রস্তুত করবে, তাতে সেই পয়েন্ট তারা হয়তো দিবে না যে পয়েন্ট তুমি হাইলাইট করতে চাও। এই জন্য সংক্ষেপে কথা বলা উচিত। জামিয়ার শিক্ষার্থীদের অবশ্যই চিঠি লেখা উচিত, আর মুরব্বীদেরও চিঠিপত্র লেখা উচিত নিয়মিত। ঠিক আছে।